দর্শক বন্ধুরা, আমাদের যারা পূর্বপুরুষ, যারা ইহলোকে নেই, যাদের মৃত্যু হয়েছে, তারা নির্দিষ্ট সময়কালের জন্য পিতৃলোকে বসবাস করে। এই পিতৃ বা পিতৃলোক থেকে পিতৃপক্ষের সময় তারা নির্দিষ্ট এই সময়কালের জন্য ধরিত্রীতে আসে, পৃথিবীতে আসে, এবং এই সময়ের মধ্যে বিশেষ কিছু ক্রিয়া, বিশেষ কিছু উপায় যদি আমরা করতে পারি, তাহলে আমরা যেমন আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পাই, ঠিক সেরকমভাবেই পিতৃদোষের মতন খারাপ দোষের হাত থেকে আমরা নিস্তারও পেতে পারি। যে দোষের প্রভাবে আমাদের জীবনে উন্নতি হয় না, জীবনটা এগোয় না, স্তব্ধ হয়ে যায়, সন্তান আদি হয় না, বা সন্তানের সাথে মতের পার্থক্য সৃষ্টি হয়ে যায়, আর্থিক দিকে সমস্যার সৃষ্টি হয়, বাড়িতে ঝগড়া, অশান্তি, বিভিন্ন রকমের সমস্যা, রোগগ্রস্ততা বেড়ে যায়। সেই খারাপ পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে এই পিতৃপক্ষের সময়। বন্ধুরা, আজকে সহজ ভাষায় আলোচনা করছি এমন একটা উপায়, যে উপায়টি আপনারা মাত্র 1 টাকা খরচা করে করতে পারবেন। তার কারণ আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা, যেখানে অত্যন্ত সহজ উপায়গুলো তুলে ধরা হয়। ঠিক সেই ধারা নিয়েই আজকের পর্বের উত্থাপনা, যেখানে মাত্র 1 টাকা খরচ করে আপনারা পিতৃদোষের নিবারণ হেতু একটা উপায় করতে পারেন এই পিতৃপক্ষ চলার সময়। আপনাদের সকলকে জানায় সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই বুঝতেই পেরেছেন অত্যন্ত জটিল সমস্যার সহজ, প্রায় নিখরচায় সমাধান। যদি এখনও পর্যন্ত আপনারা সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আগেও আমরা কিছু পর্বে আলোচনা করেছি পিতৃদোষ নিবারণ হেতু কিছু উপায়ের, কিন্তু অনেকের সময় অভাবে হয় না, অনেকের কিছু আর্থিক সমস্যার জন্য করতে পারে না, বিভিন্ন কারণের জন্য অনেকের পক্ষে অনেক উপায় করা সম্ভব হয় না। কিন্তু দর্শক বন্ধুরা, আজকের যে উপায়টি বলছি, সেই উপায়টি মাত্র 1 টাকা খরচ করে যেমন হবে, ঠিক সেরকমভাবেই অত্যন্ত সহজে, অত্যন্ত স্বল্প সময় ব্যয় করে আপনারা করতে পারবেন। তাই নিশ্চিন্ত থাকুন, এই উপায়টি ইচ্ছে থাকলে, ভক্তি থাকলে সকলেই করতে পারবেন। কি উপায়? বন্ধুরা, এই পিতৃপক্ষ চলার সময় বা যে কোনো বছরেই যখন পিতৃপক্ষ চলবে, আপনারা এই উপায়টি করতে পারেন। এই উপায় করতে গেলে আপনাদের স্নানাদি ক্রিয়া সুসম্পন্ন করে, অর্থাৎ সকালবেলা স্নান করে নিতে হবে। স্নান করে নিয়ে যখন আপনারা স্নান করেন, স্নান করে যখন ঠাকুর ঘরে যান, তখন হাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নিয়ে নেবেন প্রত্যেক দিন। অর্থাৎ এরকম করবেন না আজকে 1 টাকা নিলাম তো কালকে 2 টাকা নিলাম, পরের দিন 5 টাকা নিলাম, এরকম করার দরকার নেই। আপনারা যদি মনে করেন প্রত্যেক দিন 1 টাকা, তাহলে প্রত্যেক দিন 1 টাকা নেবেন। যদি মনে করেন প্রত্যেক দিন 2 টাকা, তাহলে প্রত্যেক দিন 2 টাকা। এরকমভাবে যে অ্যামাউন্ট, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, আপনাদের ইচ্ছে অনুযায়ী একটা অ্যামাউন্ট, একটা টাকা আপনারা চয়েস করে নেবেন। ধরুন 1 টাকা, তাহলে 1 টাকার কয়েন আপনার হাতে নিয়ে নিলেন, ঠাকুর ঘরে প্রবেশ করলেন, পুজো টুজো সমস্ত যা যা করেন সেদিনের মতো সব কিছু করে নিলেন। এরপরে আপনারা এই টাকাটা হাতে নেবেন, নিয়ে মনে মনে যে ইষ্ট দেবতাকেই আপনি ভালোবাসেন, যারই পুজো করেন, তার উদ্দেশ্যেই বলবেন আপনাদের পূর্বপুরুষটা যেন মুক্তি পায়, যে যোনিতে আছে সেই যোনিতেই যেন তার খুব সুন্দরভাবে সে যেন থাকতে পারে, তার আত্মা যেন শান্তি পায়, তাদের আত্মা যেন শান্তি পায়। আপনাদের পূর্বপুরুষ সকলের উদ্দেশ্যে আপনারা প্রার্থনা করবেন, করে তাদের মঙ্গল কামনার জন্য এই টাকাটি আপনি রাখছেন, তাদের স্মরণ করে এই টাকাটি আপনি ঠাকুর ঘরে রেখে দেবেন একটা নির্দিষ্ট জায়গায়। দর্শক বন্ধু, এইভাবে প্রত্যেক দিন 1 টাকা করে এই প্রার্থনা আপনারা করবেন আপনাদের ইষ্টদেব দেবীর কাছে, এবং সেই টাকাটি এইভাবেই রেখে দেবেন ঠাকুর ঘরে। যখন এই পুরো 15 দিন শেষ হয়ে যাবে, অর্থাৎ অমাবস্যা আসবে, পিতৃপক্ষের যে অমাবস্যা সেদিন আসবে, সেদিন এই টাকাগুলি নিয়ে আপনারা কোনো খাদ্যদ্রব্য কিনে নিতে পারেন। কিনে নিয়ে কোনো মন্দিরে দান করে দিন, ব্রাহ্মণের কাছে দান করে দিন। যদি না হয় তাহলে কোনো আপনারা কার কাছে দান করতে পারেন, কোনো গরিব মানুষকেও দান করতে পারেন, অর্থাৎ কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, কোনো মন্দিরে দান করতে পারেন, বা কোনো গরিব মানুষ যারা আছে তাদেরকেও আপনারা দান করতে পারেন। যে কোনো খাদ্যদ্রব্য, যদি খাদ্যদ্রব্য কিনে দান করতে পারেন অতি উত্তম, না পেলে এই অ্যামাউন্টটাই দান করে দিন, পয়সাটি দান করে দিন। যদি আপনারা মনে হয় যে আমরা দরিদ্র ব্যক্তিকে দান করব, কিন্তু একজনকে না, অনেককে দান করতে পারবো, অবশ্যই পারবেন। আপনারা একের বেশি ব্যক্তির মতো এই টাকা ডিস্ট্রিবিউট করে, ভেঙে ভাগ করে দান করতে পারবেন এই সর্বপিতৃ অমাবস্যা, অর্থাৎ মহালয়ার দিন, যেটা আপনারা সংগ্রহ করেছেন এতদিন ধরে। বন্ধুরা, এবার অনেকের প্রশ্ন থাকবে যে আমরা আপনার পর্ব মাঝখানে দেখেছি, অর্থাৎ প্রথমেই পিতৃপক্ষ শুরুর দিকে দেখতে পারিনি, আমরা মাঝে দেখেছি, তাহলে আমরা কি করব? তাহলে তাদের জন্য যেটা
উপায় সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা যেদিন থেকে দেখছেন সেদিন থেকেই আপনারা করবেন, কিন্তু তার আগের দিনের জন্য যতগুলো দিন আপনাদের মিস হয়েছে সেই অ্যামাউন্টটি একবার করে হাতে নিয়ে সেই দিনগুলোর উদ্দেশ্যে আপনারা সেদিনই ওই অ্যামাউন্টের টাকা ওখানে রেখে দেবেন এবং একইভাবে কামনা করে একদিনই রেখে দেবেন। মনে করুন আপনি 4 দিন পর থেকে দেখছেন, তাহলে 4 বার ওই অ্যামাউন্ট ধরবেন, একইভাবে প্রার্থনা করবেন, 4 বার ওটাকে রেখে দেবেন, তারপরে সেদিনেরটা থেকে কাউন্ট করা করতে শুরু করবেন। এইভাবে আপনারা এটাকে করুন, দেখবেন আপনাদের ওপর থেকে যে পিতৃদোষের কুপ্রভাব সেটা কাটবে এবং তার সাথে সাথে আপনাদের পূর্বপুরুষদের যে আশীর্বাদ সেটাও আপনারা অবশ্যই পেতে শুরু করবেন। দর্শক বন্ধুরা, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমরা অনেকেই বিভিন্ন ধরনের উপায় করি, যেটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেন, আমার চ্যানেলেও দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেন, কিন্তু তার সাথে সাথে এই পিতৃদোষ থেকে অনেকেই বলেন যে আমরা নিস্তারই পাচ্ছি না। দেখবেন তো আপনারা এমন কোনো কিছু করছেন না তো যেটাতে পিতৃপুরুষরা রুষ্ট হচ্ছেন, সেই কাজগুলো থেকে বিরত থাকুন। যেমন তারা হয়তো এমন কিছু নিয়ম বানিয়েছিল, যে কোনো নিয়ম হতে পারে, সেটা তারা 2-3টে পুরুষ ধরে করে এসছে, কিন্তু এখন আপনি আধুনিক জীবনে এসে অনেক জিনিস ত্যাগ করে দিয়েছেন, সেই জিনিসগুলো আর করেন না। যে কোনো একটা রিচুয়ালস হতে পারে, বিশেষ করে রিচুয়ালসগুলোর মধ্যে, পুজো পাঠ ইত্যাদির মধ্যে চেষ্টা করবেন যতটা সাধ্য যতটা সামর্থ্য সেটাকে ধরে রাখার, তাদেরকে রুষ্ট না করার, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি যেটা তারা নিয়ে এসেছিলো, করে এসেছিলো এতদিন ধরে, সেটাকে কন্টিনিউ রাখার, অন্তত কিছুটা রাখার, তাদের ওপরে ভক্তি শ্রদ্ধা যেন থাকে এই বিষয়টাও নজর রাখার। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে উপস্থাপিত করতে আমি সমর্থ হয়েছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আর বন্ধুরা, এই পর্বটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে। আর আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র, বিভিন্ন পুজো নিয়ম ওখানে নিয়মিত আলোচনা হয়। আশা করি সেই ফেসবুক পেজটিও আপনাদের কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।